আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক পেশা, চিকিৎসা পেশা, ডাক্তারি পেশা। মানুষ তার সর্বোচ্চ বিলিয়ে দিতে রাজি তার স্বাস্থ্যের পিছে, কিন্তু আজ চিকিৎসা সেবা নাই বললেই চলে। সদর হাসপাতালগুলো দেখবেন চিকিৎসা সেবা বাণিজ্যিক সেবায় পরিণত হয়ে গেছে। একজন ডাক্তার 3 ভাগে কমিশন খা, ওষুধ কোম্পানির থেকে কমিশন খা, পরীক্ষা নিরীক্ষা থেকে কমিশন খা, এবং সেই ভিজিট নেয়। 3 ভাগে ডাক্তার একজন রোগী থেকে সে টাকা আত্মসাৎ করে। আমার দাবি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট যেন সরকারি হাসপাতালের সকল ডাক্তার প্রাইভেট হাসপাতালে যেন না বসতে পারে, কারণ সরকারি হাসপাতালের ডাক্তাররাই সরকারি হাসপাতালে রুগী থাকা অবস্থা প্রাইভেট হাসপাতালের ঠিকানা, প্রাইভেট হাসপাতালের সেই তার ভিজিটিং কার্ড প্রাইভেট হাসপাতালের সে অ্যাডভার্টাইজ দিয়ে থাকে সরকারি হাসপাতালে বসি। যদি আপনারা সরকারি হাসপাতালে 100% চিকিৎসা সেবা নিশ্চিত করতে চান, তাহলে প্রাইভেট হাসপাতালে সরকারি হাসপাতালের রুগীরা, সরকারি হাসপাতালের ডাক্তাররা প্রাইভেট হাসপাতালে বসা বন্ধ করতে হবে। তাহলে সরকারি হাসপাতালগুলোতে 100% চিকিৎসা সেবা আপনারা নিশ্চিত করতে পারবেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি যদি বাংলাদেশে সফল স্বাস্থ্যমন্ত্রী হতে চান, যদি বাংলাদেশের মধ্যে আপনি নাম্বার 1 স্বাস্থ্যমন্ত্রী হতে চান, তাহলে এই মুহূর্তে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত। সরকারি হাসপাতালে কোনো ডাক্তার প্রাইভেট রুগী দেখতে পারবে না। তাহলেই সরকারি হাসপাতালে 100% সেবা আপনি নিশ্চিত করতে পারবেন। এই দুটি কারণ। 1 নম্বর কারণ হলো, যদি সরকারি হাসপাতালের ডাক্তাররা প্রাইভেট হাসপাতালে রুগী না দেখে, তাহলে সরকারি হাসপাতাল 100% সেবা পাবে, অপরদিকে বাণিজ্যিক ভিত্তিক চিকিৎসা সেবা ধ্বংস হবে। এর প্রথমত কারণ হলো, সরকারি হাসপাতালের সাথে প্রাইভেট হাসপাতালের যে সিন্ডিকেট, যে দালাল চক্র থাকে, এই দালাল চক্রটা প্রতিনিয়ত সরকারি হাসপাতালের ডাক্তারদের জিম্মায় হাসপাতালের আশেপাশে এবং হাসপাতালের বারিন্দায় কখন রুগী সরকারি হাসপাতাল যাবে, তাকে সরকারি হাসপাতালের চিকিৎসা নাই, ডাক্তার নাই, পরীক্ষা নিরীক্ষা করানো জানা, এখানে আপনি চিকিৎসা পাবেন না, এই বলি তারা প্রাইভেট হাসপাতালের রুগীদেরকে নিয়ে নানাভাবে হয়রানি করে এবং মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে। এবং মূলত সরকারি হাসপাতালের রুগী দিয়ে প্রাইভেট হাসপাতাল এখন চলতেছে। রুগী প্রথম তার সরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসা নাই, সেখানে অনিয়ার কারণ, সেখানে নার্সদের অনিয়ার কারণ, ডাক্তারদের অনিয়ার কারণ। এর একটি মাত্র কারণ সেই নিজেও ডাক্তার নিজেও চায় যে ডাক্তার রুগী যেন সরকারি হাসপাতালে না আসে, রুগী যেন প্রাইভেট হাসপাতালে যায়। তাহলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি যদি মানবিক স্বাস্থ্যমন্ত্রী হতে চান, আপনি যদি এই বাংলাদেশের মধ্যে আমাদের আগের যে স্বাস্থ্যমন্ত্রীগুলো ইতিপূর্বে আমাদের দায়িত্ব পালন করেছে, আপনি যদি তাদের থেকে যদি আপনি স্মরণীয় হতে চান, তাদের থেকে যদি আপনি অবিস্মরণীয় হতে চান, যদি আপনি বিশ্বের দরবারে যদি আপনি একজন নামকরা স্বাস্থ্যমন্ত্রী হতে চান, তাহলে আপনি এখনই সরকারি হাসপাতালে ডাক্তাররা প্রাইভেট হাসপাতালে রুগী দেখা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই কথাগুলো আমার ব্যক্তি স্বার্থে বলি নাই, আমি জনস্বার্থে বলেছি। যদি কারোর মনে দুঃখ কষ্ট থাকে বা কারোর মনে যদি এই বিষয়ে কারো যদি স্বার্থের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা মানবিক দৃষ্টি, আমি আমার স্বার্থে বলিনি, আমি জনগণের স্বার্থে বলেছি।